একটি মাত্র পান পাতা লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দেবে আপনার জীবনে। এর মানে দাঁড়াচ্ছে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় হবে, কিন্তু কিভাবে? এ নিয়ে কিন্তু বিরাট প্রশ্ন। প্রণাম মহারাজ। জয় হোক, কল্যাণমস্তু, জয় মা। আজকে একটা ভীষণ প্রয়োজনীয় প্রশ্ন এবং খুব কৌতূহলও রয়েছে আমাদের এই নিয়ে, যে কারণে জানতে চাইছি। বিষয়টি হচ্ছে পান পাতা। আমাদের হিন্দু সনাতন ধর্মে বহু জায়গায় আমরা দেখি পান পাতা ব্যবহার হয়। সব থেকে যেটা খুব প্রচলিত আমরা দেখতে পাই, বিবাহের ক্ষেত্রেও পান পাতা ভীষণ দরকার পড়ে। একইভাবে যে কোনো পূজা অর্চনা, দেবী ভগবতীর পূজাতে আমরা দেখি পান পাতা একেবারে কম্পালসারি, ম্যান্ডেটরি, থাকতেই হবে। তো কেন আমরা যা যা দেবী দেবতাকে দেই সেগুলো তো অবশ্যই ভীষণ প্রেশিয়াস বা খুব মূল্যবান ভেবে আমরা দেই, তাহলে এই পান পাতা আমাদের জীবনে মূল্যবান কেন? কি কাজে লাগে? আমাদের শারীরিক মানসিক বিভিন্ন কোন উপকারে এই পান পাতা লাগে, যদি একটু অনুগ্রহ করে বলেন আপনি। সবসময় কয়েকটি সূত্র অনুসারেই চলতে হয়। প্রথম হচ্ছে বৈদিক সিদ্ধান্ত অনুসারে যেতে হবে। আমাদের আধ্যাত্মিক চর্চার বিষয়বস্তু, যে কোনো প্রশ্নোত্তর বিষয়টি বৈদিক সম্মত হতে হবে, শুধু মন গড়া হলে চলবে না। নাম্বার 1, অর্থাৎ আয়ুর্বেদিক সিস্টেম অনুসারে এই সংজ্ঞাটা দিতে হবে বা প্রতি উত্তর করতে হবে। এই সঙ্গে সঙ্গে বর্তমান যে ম্যাটেরিয়াল সায়েন্স, তার সাথেও খানিকটা সম্পৃক্ততা রাখতে হবে, সেটাকে একেবারে উড়িয়ে দিলে চলবে না। তার কারণ তারা আপাত দৃষ্টিতে যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো বের করে নিয়ে আসেন, আজকে ঠিক আছে কালকে ভেঙে যেতে পারে, এরকম অনেক প্রমাণ আছে। তো সেটা জড়জাগতিক সায়েন্স হলো, খানিকটা তাকে নিয়ে চলতে হবে, একেবারে তাকে ফেলে দেওয়া যাবে না, সে পরামর্শটাও লাগবে, অর্থাৎ মেডিকেল সায়েন্স। দুটো জিনিস সঙ্গে সঙ্গে যৌগিক সিদ্ধান্ত জানতে হবে, সঙ্গে সঙ্গে তন্ত্র সিদ্ধান্ত জানতে হবে। কারণ বেদের যে দুটি মার্গ বা দুটি কাণ্ড, তাই না? সেখানে কিন্তু একটি কর্মকাণ্ড, একটি জ্ঞানকাণ্ড। এই জ্ঞানকাণ্ডের ভেতরে কিন্তু উন্নত যে টেকনোলজি, সেটা কিন্তু তন্ত্রমার্গীয়, অর্থাৎ নিগম। ঠিক আছে, একদম। সুতরাং এই নিগম পদ্ধতি অনুসারেও তোমাকে এক্সপ্লেন করতে হবে বা জানতে হবে। এই হচ্ছে মূল বক্তব্য। তো এই পানের প্রসঙ্গ তো যদি বলতে হয়, প্রথমেই আমি আবার ঠাকুরমা ঠাকুরদাদার আমলে চলে যাব। আমার ঠাকুমা এখন বেঁচে আছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি অনন্তকাল জীবিত থাকুক, কিন্তু থাকে না কেউ, কিন্তু অনন্তকাল জীবিত থাকতে পারে, সেটা আলাদা বিষয়বস্তু। তো আমার ঠাকুমার বয়স অনেক, আমার ঠাকুরদাদা তো 100 অনেক উপরে উঠে গেছিল, তারপরে একেবারে সুস্থ সুন্দর শরীরে দেহত্যাগ করেন। এবং আমার ঠাকুরদাদা যখন চলে যায়, তার 15 দিন আগে আমার কাছে কিন্তু গুরু মহারাজের কৃপা থেকে একটি সিগন্যাল বা সংকেত বা একটি মেসেজ আমার কাছে আসে, মানে একদম ভিজুয়ালাইজ সিস্টেমে। ঠিক আছে, অনেকে বলবেন হ্যালুসিনেশন, যাই হোক সেটা আলাদা ব্যাপার। কারণ আমার থেকে আমার ঠাকুরদাদা বা আমার বাবা মা বেশ কয়েক হাজার কিলোমিটার দূরে থাকে, ক্লিয়ার? তার মানে এখানে হ্যালুসিনেশন বা তাদের নিয়ে ভাবনা চিন্তার আমার সময় নেই, এবং যোগাযোগ না, কোনো যোগাযোগ সাধারণত হয় না। এবার যাই হোক, তো আমার ঠাকুরদাদা চলে যাওয়ার 15 দিন আগে আমার কাছে মেসেজ আসে যে তিনি দেহ রাখবেন। আমি কিন্তু 12 দিন 15 দিন আগে জানিয়ে দিই ঘটনাটা। এর প্রকৃত সাক্ষী আমার সেজু কাকার ছেলে জানে, আমার বাবা মা জানে। আমি বাধ্য হয়েছিলাম বলতে যে আমরা তো দাদু বলে ডাকতাম, তো ঠাকুর দাদা কিন্তু চলে যাবে, এটা বলেছে 10 থেকে 15 দিনের মাথায়। তো ওরা কেউ বিশ্বাস করে না। আমি বললাম ভিডিও করে রাখবে, একটু ছবি করে রাখবে, কারণ আমি দাদুকে খুব ভালোবাসতাম বা ভালোবাসি এখন। তার গ্ল্যামার দেখলে অবাক হয়ে যেতে হবে। আমার দাদু এবং ঠাকুমা এই দুজনে সারা জীবন পান খেয়েছে, ঠিক আছে, আর এখনও খেয়ে চলেছে আমার ঠাকুরমা। দাঁত এখন, আমাদের দাঁত হয়তো নড়ে গেছে, কিন্তু দাঁত তার এখন স্টিল, তার মুখের গ্ল্যামার। আমাদের তো হয়তো একটু বার্ধক্যের হয়তো ছোঁয়াটা আসছে কিনা, রিঙ্কেল আসছে কিনা আসছে, কিন্তু আমার ঠাকুমার মুখ একেবারে যুবতী মেয়েদের যেমন এরকম টাইট থাকে না, আচ্ছা, একদম কপল এরকম টাইট থাকে, পিঠের মতো একেবারে টাইট থাকে এবং উঁচু। আমার ঠাকুমা সেটা রয়েছে, মানে গাল ভেঙে টেঙে না না এরকম কোনো কিছু ব্যাপার নেই, চুপসে গেছে এরকম কাছে কিছুই না, একেবারে ফাঁপা সুন্দর এবং টাইট, মনে হচ্ছে যেন তেল বেরোচ্ছে। চুল এখনো অর্ধ পাকা অর্ধ কাঁচা, বাবা বিশাল ব্যাপার। চোখের দৃষ্টি শক্তি এরকম নয় যে দেখতে পাচ্ছি না, চোখ এখনো বাঘের মতো জল করছে, ঠিক আছে। তবে যথেষ্ট বয়স হয়েছে, 100-র কাছাকাছি চলে যাচ্ছে প্রায়। তো তারপরে যতটুকু ভগবান সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন,
পানের কৃপা তো আছেই, সর্বোপরি ঈশ্বরীয় কৃপা আছে, এটা বলতে হবে। তো যাই হোক, এই পানের প্রসঙ্গ তো বলতে গিয়ে ঠাকুরমার কথা বললাম। তার মানে আমরা বুঝতে পারছি প্রাচীন সময় বা আমাদের যে সময় ছোটবেলার ঘটনা আমরা ঠাকুমা ঠাকুরদাদার কাছে দেখেছি বা শুনেছি বা দেখছি, তাতে দেখা যায় পান পাতার গুরুত্ব অপরিসীম। যাই হোক, প্রথমেই আমি একটু মেডিকেল সায়েন্সের কথা বলি। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাল থেকে পান খাওয়া শুরু করে দেবেন, অনেকে এটা প্রচার করছেন, এটা বেটে লাগান, ওটা করুন, না, আমি একদমই এটা বলি না। আপনি একটি সঠিক সাজেশনের মাধ্যমে যাবেন, মেডিকেল সায়েন্সের পরামর্শ অনুসারে গ্রহণ করবেন এবং সর্বোপরি আয়ুর্বেদিক কোনো সুচিকিৎসকের পরামর্শ অনুসারে পান পাতা গ্রহণ করবেন, কারণ এর কিছু সাইড এফেক্ট কিন্তু আছে। যাই, প্রথমত আমরা একটু মেডিকেল সায়েন্সের কথাই বলি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, যেখানে একটি প্রতিবেদনে উঠে এসেছে যে পান পাতা খাওয়ার পরে খাওয়া যাবে, যার ফলে আমাদের স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আচ্ছা, বিভিন্ন স্বাস্থ্য খাওয়া দাওয়া করার পরে পান পাতা খাওয়া যাবে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কি যে অনেকে বলেন পান সুপারি জর্দা একসঙ্গে খান, নেশাচ্ছন্ন হয়ে যান, এটা ক্ষতিকারক দিক, তখন এই পান বিষ হয়ে যেতে পারে। কারণ কি, যখন আমরা পান চিবোই তখন কিন্তু ওই পান থেকে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয়, যেটাকে বলে ক্যাটেকোলামাইন। আচ্ছা, ঠিক আছে, এই কেমিক্যালটা যখন নিঃসরণ হয় তখন চুন এবং জর্দার সাথে কেমিক্যালাইজেশন হয়ে গিয়ে তখন সেটা একটি বিষাক্ত পদার্থ সৃষ্টি হয়ে যায়। চুনটা ক্যালসিয়াম, তখন ক্ষতি হয়ে যায়। তখন কি হতে পারে, মুখে ক্যান্সার হতে পারে। অবশ্য আবার এই পানি কি করছে, মুখে বিভিন্ন ক্ষত ইত্যাদি এবং দাঁতের মাড়ি থেকে শুরু করে সব ঠিক করছে। যদি শুধু খাওয়া হয়, শুধু খাওয়া যায় পান, দাঁতের উপকারী হতে পারে, চুলের হজমের শক্তি বাড়িয়ে দেয়, মৌখিক মুখের স্বাস্থ্য উন্নত করে, ত্বকের স্বাস্থ্য উন্নত করে, অনেক কিছু এরকম চলে এসছে। ওজন কমাতে পর্যন্ত পান সহায়তা করে, মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ ঠিক রাখতে সাহায্য করে, এরকম অনেক কিছু উঠে এসেছে। হার্টের ক্ষেত্রে, হৃদরোগের ক্ষেত্রে পান সাহায্য করে, পান সাহায্য করে। সুতরাং অনেক উপকারিতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটি ব্যাপার রয়েছে যে এটা আবার একটি ক্ষতিকারক দিকও রয়েছে। আমি পাশাপাশি বলে যাচ্ছি যে ক্ষতিকারক দিক কি, পান পাতায় একটি সাইকো অ্যাক্টিভ উপাদান থাকে যা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ক্ষতি করে দিতে পারে। মানে কিভাবে, সামান্য পরিমাণে গ্রহণ করলে নয়, অতি মাত্রায় গ্রহণ করলে। মানে অতিমাত্রায় গ্রহণ করলে ওটা তো প্রচুর পরিমাণে মানুষ খায়। আমি এরকম দেখেছি, আমি যখন একটি মঠে ছিলাম সেখানে এক দিদি যাতায়াত করতো, তার বাবা সেখানে পৌরোহিত্য করতো, বিদায় সেখানে যাতায়াত করতো। সে পান সুপারি জর্দা মিশিয়ে মানে একটা শেষ হয়ে গেল আরেকটা খাচ্ছে, এবং ফর্সা মানুষ তো, দেখতেও সুন্দরী, তো এখান থেকে বেয়ে পড়ছে, ঠোঁট লাল এবং মুখ টুক একটা অন্যরকম একটা বিকৃত হয়ে গেছে এরকম, মানে শুধু পান রেডি রাখতো সবসময়, পান রেডি কৌটাতে, বাবার ওখানে যাচ্ছে যেখানে পান। তো এইরকম অতিরিক্ত মাত্রায় যদি গ্রহণ করে তখন এই নার্ভাস সিস্টেমকে ক্ষতি করে দিতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে। মানে ওই যে একটি যে উপাদানটি আছে আর কি, মানে এইটা কি তখন ওই খানিকটা নেশাদ্রব্য হিসাবে, নেশাদ্রব্য হয়ে যাচ্ছে। নেশা তোমাকে অবশ্যই ক্ষতি করবে। আর যে কোনো পৃথিবীতে কোনো কম্পোজিশন দেখো, তা যদি অতিমাত্রায় গ্রহণ করো তা কিন্তু সাইড এফেক্ট হয়ে যায়। মনে করো যে সঞ্জীবনী বিদ্যা তুমি জানো, কিন্তু সঠিক প্রয়োগ করতে জানো না, কম মাত্রায় করছো কি অতিমাত্রায়, সাইড এফেক্ট হয়ে যাবে। যার ভালো গুণাগুণ রয়েছে তার খারাপ গুণাগুণটাও রয়েছে। ওই যে গুণ আগুন, শব্দটি এখানে কিন্তু ব্যবহার্য। সুতরাং আপনাকে সাবধানে খেতে হবে, এটা হচ্ছে প্রকৃত বাস্তব কথা। খুব সুন্দর। এইবার এখানে আরেকটি ব্যাপার রয়েছে, এই যে দেবদেবীর পূজায় কেন লাগছে, মানে যেখানে একটি প্রশ্ন আমাদের সাথেই করছি, যারা পান খান এবং পানের পরে একটু করে তামাক পাতা মুখে দেন, এইটা কি ভালো নাকি এটা উচিত নয়? চুন পানের বোটায় লাগিয়ে অনেকটা পরিমাণে চুন খেতেই থাকে। না 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 না, এগুলো ক্ষতিকারক দিক, ভীষণ ক্ষতিকারক দিক, এগুলো করা যাবে না। এগুলো আয়ুর্বেদিক সিদ্ধান্ত উঠে এসেছে, যদি তুমি সুপারির সঙ্গেও পান খাও বা পানের সঙ্গে সুপারি খাও তাও বিষ হয়ে যাবে। চুন তো সেখানে দূরকে বাদ, সেখানে জর্দা দূরকি বাদ, তারপরে তামাকু তামাক এগুলো দূরকি বাদ। ওর খাওয়ার কিছু প্রসেস আছে, কোথায় কিভাবে কোনটাকে খেতে হবে একসঙ্গে চালিয়ে দিলেও তো জ্বালিয়ে দেবে তোমাকে, এখানে মুশকিল আছে। তো যাই হোক, পান পাতার তো মারাত্মক উপকারিতা রয়েছে, এটা আমরা জানি। ইভেন সেখানে প্রোটিন পর্যন্ত রয়েছে, 3 প্রায় 3.5 মিলিগ্রাম প্রোটিন রয়েছে 100 গ্রাম পান পাতায়, ভাবা যাচ্ছে। সেখানে কার্বোহাইড্রেট রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, অ্যান্টিমাইক্রোবিয়াল রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে 78 মিলিগ্রাম 100 গ্রামে। বাবা,
আচ্ছা, ভাবা যাচ্ছে? ফাইবার রয়েছে, এত কিছু রয়েছে, এবং সঙ্গে সঙ্গে রক্তের যে শর্করা নিয়ন্ত্রণের ব্যাপার থাকে না, আচ্ছা, হ্যাঁ, গ্লুকোজ বেড়ে যায়, সেগুলো গ্লুকোজ ইত্যাদি এগুলোকে problem নিয়ন্ত্রণ হয়। করছে পান। এখন এগুলো আমরা মেডিকেল সায়েন্স অনুসারে দেখতে পেলাম, আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মেডিকেল এবং আয়ুর্বেদিক সিদ্ধান্ত তো অভিন্নত বিষয়, যদি সেটা আয়ুর্বেদের সাথে সম্মত হয়, আচ্ছা, আয়ুর্বেদ সম্মত হয় আর কি। তো সেখানে আমরা এগুলো দেখতে পাই। ক্ষতিকারক দিক আমি কম বেশি একটু বলেছি, বাস নর্মাল। কিন্তু বিষয়বস্তু হচ্ছে এটা ডিভাইন কেন, দিব্য জগতে এটা কাজে লাগছে কেন, বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে কাজে লাগছে কেন, বিবাহের ক্ষেত্রে কাজে লাগছে কেন, একদম এইটাই ষোড়শ প্রশ্ন সংস্কারের ছিল। ভিতরে বিবাহ একটি সংস্কার, সেখানে পান পাতা কেন লাগছে, বিষয়বস্তু এখানে। দেবীর পূজায়, ভগবতীর পূজায় কেন পান পাতা লাগছে, ঠিক আছে। বিষয়বস্তু হচ্ছে পান পাতার ভেতরে এক সঞ্জীবনী শক্তি রয়েছে, আমাদের যে নার্ভ সিস্টেমকে অ্যাক্টিভ করে দিতে পারে, ঠিক আছে। একটি মানুষ তামসিক প্রকৃতির, ঘুমোচ্ছে ঘুমোচ্ছে, জাগছে না, ঠিক আছে। তাকে জাগানোর জন্য প্রথম সাধনার ক্ষেত্রে তাকে তো জাগাতে হবে, সেক্ষেত্রে পান কিন্তু বিরাট কার্যকরী। আচ্ছা, আমি সাধনা করছি, একটা পান খেয়ে নিলাম, আমার কিন্তু নার্ভ স্নায়ু কোষগুলো একটু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সতেজ হয়ে যাচ্ছে। এটা কি কিছুটা মানে যে চায়ের মতো ব্যাপারটা? এরকমই আর কি। তো এরকম মানে ভাবে সতেজ চাতেও করে দেয়। যেরকম ট্যানিন থাকে, হ্যাঁ, এখানেও ট্যানিন রয়েছে, প্রোপেন রয়েছে, অনেক কিছু রয়েছে, আচ্ছা, এগুলো সেই কাজে লেগে যাচ্ছে। এখন মূলত কথা হচ্ছে যে ডিভাইনিটি, এই ডিভাইনিটির আমি একটি চূড়ান্ত ব্যাখ্যা দেবো। অনেকে অনেক রকম বলেছেন বা বলেন, কিন্তু আমি এটা সাধারণত শুনতে পাই না। পানটা কেমন দেখতে হয়, এই যে পান পাতা এরকম হয় তো, হ্যাঁ, এইরকমই হয়। কেন এরকম হচ্ছে? এর কারণটি হচ্ছে, প্রথমত দেখতে হবে পানের উপকারিতা আমরা দেখেছি, হ্যাঁ, হ্যাঁ, ওটা আমাকে ফিজিক্যালি, বায়োলজিক্যালি, মেন্টালি বিভিন্নভাবে সহযোগিতা করছে। কিন্তু পান পুজোয় কেন লাগছে? প্রত্যেকটি উপাদান ভগবত পূজায় বা ভগবতীর পূজায় বা ঈশ্বরের পূজায় যেটা লাগাই আমরা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা খাই। আসলে এগুলো আয়ুর্বেদিক সিস্টেম, যে তুমি এটা করছো, তুমি নিজেকে সুস্থ কর, সুন্দর থাকো। কারণ ধর্ম অর্থ কাম মোক্ষানম শরীরম সাধনম ইয়াতঃ। আচ্ছা, ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্ত হতে গেলে শরীর তোমাকে সুস্থ রাখতে হবে এবং শরীরের সাধন করতে হবে। সুতরাং এই যে কম্পোজিশনগুলো পূজা পার্বণে, আচার অনুষ্ঠানে চলে আসছে, এগুলো সবই আমাদের নিজেদের শরীর কেন্দ্রিক এবং মানসিক অবস্থাকে উন্নত করবার জন্য, যাতে তুমি ভগবত অনুষ্ঠানে যোগদান করে সঠিক প্রক্রিয়ায় ঈশ্বরের সত্তাকে উপলব্ধি করতে পারো। এই এক। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে সিম্বলাইজ করা। কিরকম? প্রতীক। যদি আমি এইভাবেও ধরি, ঠিক আছে, এটা হচ্ছে যোনি মুদ্রা। আচ্ছা, পান অ্যাকচুয়ালি শক্তির প্রতীক রূপে যোনি মুদ্রা স্বরূপে বসে আছে। পানের একটি বোটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, বোটাটা আছে না, বোটা সহ কিন্তু দিতে হয়। বোটাটা কোন দিকে থাকবে? ঈশ্বরের দিকে থাকবে, দেবীর দিকে থাকবে, হ্যাঁ, দেবীর দিকে থাকবে, ঠিক আছে। কেউ হয়তো শৌচালয় দিক সামনের দিকে দিয়ে দেয়, হ্যাঁ, আলাদা ব্যাপার। বোটাটা দেবীর দিকে থাকবে। এবং ওই পান পাতা কার উপরে স্থাপিত হবে? একটু ঘটের উপরে, আচ্ছা, হ্যাঁ, একটু ঘটের উপরে, সাধারণত একটু ঘটের উপরে স্থাপন করা হবে। যেমন আম্রপাতা, এটার মানেটা কি? ঘট মানে কি? ঘট মানে তোমার দেহ, তোমার শরীর। ঘট মানে হচ্ছে তোমার শরীর। এই শরীরের ভেতরে যে একেবারে নিম্নস্থ জায়গায় যেখানে ঘট আকারে অবস্থান করছে, সেটা হচ্ছে তোমার শরীরের মূলাধার চক্র। সেই মূলাধার চক্রের ভেতরে যোনিপীঠ রয়েছে, শক্তিপীঠ রয়েছে। এটা পুরুষ হোক আর নারী হোক, এই শক্তিপীঠ রয়েছে। আর এই যে বোটাটা, এটা লিঙ্গ স্বরূপ, অর্থাৎ লিঙ্গ এবং যোনি, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির মিলন ক্ষেত্র। এইখান থেকে এবার সাধনা শুরু হবে, যেটা স্বয়ম্ভূ লিঙ্গ আকারে যোনি শক্তিপীঠের ভেতরে রয়েছে। আমাদের মূলাধার চক্রের যে হিসেব নিকেশের ব্যাপার, সেটাই রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি, একদম, ঠিক আছে। তো এই জন্যে যোনি শক্তিপীঠ, ঘট তুমি স্বয়ং বা মূলাধার চক্র যেটাই বলো, সেখানে শক্তিপীঠ, লিঙ্গ ব্রেন্ত বোটা, এর সাথে তোমাকে মেলাতে হবে। অর্থাৎ যোনি শক্তিপীঠকে কেন্দ্রায়িত করে তোমার সাধনা, অর্থাৎ স্ত্রী শক্তি স্বরূপিণী শক্তি হচ্ছে পান পাতা স্বরূপে প্রতীক রূপে দাঁড়িয়ে আছে। এই জন্য এটাকে দেখতে হবে। ভগবতীর সমস্ত পুজোতেই, সমস্ত মায়ের কম বেশি। পুজোতেই এবং দেখো বিবাহের ক্ষেত্রে এটা কেন হচ্ছে? পানি লাগছে, কারণ এখানে পুরুষ এবং প্রকৃতির সম্পৃক্ততা তৈরি হচ্ছে। মনে বালা, বোঝা যাচ্ছে?
হ্যাঁ, এটা। আবার দেখো পান কিন্তু সবুজ, খুব গাঢ় সবুজ হয়, আবার কোথাও লাইট সবুজ হয়। সবুজ, তোমার জীবনকে তুমি সবুজ করো। চিরহরিতের প্রাণবন্ত কর তোমার ভেতরে, তোমার জীবনের জন্য বার্ধক্য না আসে, মৃত্যু না তোমাকে, অকাল মৃত্যু তোমাকে গ্রাস না করে। আমি পান পাতা প্রতীক রূপে দাঁড়িয়ে আছি, অর্থাৎ তুমি আমার মতো হও। তুমি স্ত্রী শক্তিকে ধারণ করো, তোমার পুরুষ শক্তিকে তার সাথে মেলাও, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটাও, করে তুমি ভগবত পরমাত্মিক সত্তার প্রকাশ ঘটাও, অর্থাৎ আত্মদর্শন করো। অর্থ তো এটাই দাঁড়াবে। এই হচ্ছে মূল বিষয়বস্তু। আর ওগুলো তো উপকারিতা রয়েছে, এগুলো সিম্পল ম্যাটার। কেউ বলছেন জলে পান পাতা ভাসিয়ে দাও, দেখবে উত্তর দিক বরাবর যাচ্ছে, ঠিক আছে, এরকম সব বিভিন্ন বর্ণনা দিয়েছেন, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু মূলত হচ্ছে দিব্য প্রক্রিয়ায় কেন পান পাতা লাগছে, তার মূল সাইন্টিফিক যে ব্যাপারটি হচ্ছে তন্ত্র সিদ্ধান্তের কথা বলেছিলাম, এটা হচ্ছে তন্ত্রমার্গীয় সিদ্ধান্ত, যে শক্তিপীঠকে তুমি স্থাপন করছো, শক্তিপীঠের উপরে তুমি লিঙ্গকে স্থাপন করছো। পরিষ্কার যারা এটা জানে, এই যে মূলাধার চক্রে যে কুলকুণ্ডলিনী ধ্যান আছে না, সেখানে পরিষ্কার বলা হচ্ছে সার্ধ ত্রয় বলয়ন্বিতম ওম ধ্যায়েত কুণ্ডলিনীম সূক্ষ্মং মূলাধার নিবাসিনীম তামিষ্ট দেবতা রূপম সা অর্ধ ত্রয়বলান্বিতম কোটি সৌদামিনী ভাসম স্বয়ম্ভু লিঙ্গ বেষ্টিতম। স্বয়ম্ভু লিঙ্গ বেষ্টিতম, স্বয়ম্ভু লিঙ্গকে বেষ্টন করে 3.5 প্যাচ দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি আছে। কোথায়? শক্তিপীঠের উপরে। ট্রাইঅ্যাঙ্গেল, ত্রিভুজ আছে ওখানে, ষটচক্র আছে, অর্থাৎ ত্রিভুজ, মেইনলি ত্রিভুজ আছে না, এটা হচ্ছে জনিপীঠ। তাহলে জনিপীঠের উপরে স্বয়ম্ভু লিঙ্গম, তাহলে পান পাতা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এই হচ্ছে মূলত বিষয়বস্তু। আর বাকিটা তো উপকারিতার কথা বলেছি। যদি এই প্রক্রিয়ায় কেউ সাধনা করে, কেউ সঠিক মেডিকেল সায়েন্স অনুসারে পান পাতা গ্রহণ করে, খায়, তাহলে তার এতগুলো শরীরের যে ডিজিজ, সেখান থেকে সে মুক্ত থাকতে পারছে। আচ্ছা, টাকা বেঁচে যাচ্ছে। এমন কোনো ব্যক্তি নেই যে মাসে মাসে 2-4 হাজার টাকা ডাক্তারকে দিচ্ছে না। এর সংখ্যা প্রায় 90% বলা যেতেই পারে, আরো অনেক বেশি আছে। তার মানে সেই টাকাটা বছরে কত হচ্ছে? মাসেও যদি 3000 টাকাও যায়, গ্যাস অ্যাসিডের বড়ি খেতে খেতেই তো চলে যাচ্ছে মাসে অন্তত 1000 টাকা 1500 টাকা। সত্যি তাই। তাহলে বছরে কত যাচ্ছে? হিসেব করলে দেখা যায় 50,000 টাকা ওষুধের পারপাস চলে যাচ্ছে। 5 বছরে কত যাচ্ছে? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা আপনি একটা জায়গায় রেখে দিন, আপনার টাকা সঞ্চয় হয়ে যাবে। তার মানে যারা এটা বলছেন তারা হয়তো অন্যভাবে বুঝিয়েছেন যে পান পাতা ভাই একটি রেখে দাও, তোমার টাকা ভরে যাবে, এরকম কিছুই নয়। আর যদি তুমি আধ্যাত্মিক প্রক্রিয়াতে তুমি পান পাতার মাধ্যম দিয়ে নিজের প্রতীক স্বরূপ দেহকে, পান পাতার প্রতীক স্বরূপ জনিশক্তিপীঠকে একত্রীকরণ করে জীবাত্মা পরমাত্মার সাথে মিলন ঘটিয়ে দিতে পারো, তাহলে তোমার ভিতরে আত্মপ্রকাশ ঘটবে, অর্থাৎ তোমার ভিতরে দেবত্বের প্রকাশ ঘটবে। তো তোমার কাছে সবকিছু চলে আসছে তখন, ধর্ম অর্থ কাম মোক্ষ। তুমি তখন এই বিশ্ববিজয়ী, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিকই হয়ে যেতে পারে। সুতরাং সাধারণ লক্ষ লক্ষ টাকা নয়, তখন তুমি এমন একটি লক্ষ্যে পৌঁছেছো, তোমার কাছে তখন কোটি কোটি শক্তি এসে গেছে, অর্থাৎ 33 কোটি দেবতা বলতে যা বোঝায় সেই সব তুমি পেয়ে যাচ্ছ। শক্তিটা পাওয়া যায় এখানে। মহারাজ, সব থেকে গুরুত্বপূর্ণ এবং শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা যে পান পাতা গ্রহণ করব, পরিমাণ কতটা হওয়া উচিত? এটা কি একটা নির্দিষ্ট পরিমাণ আছে, নাকি ব্যক্তি বিশেষে? আপাতত যতটুকু সম্ভব, যদি কেউ খেতে চায়, ঠিক আছে, তারা দুপুরবেলায় খাওয়ার পরে একদম সিঙ্গেল একটি মাঝারি সাইজের পান পাতা খেতে পারে, বেটার। শুধু দুপুরে, রাত্রে নয়? না, শুধু দুপুরে খাও, ডেলি একটা খাও, বাস। এতে সাইড এফেক্টের পরিমাণ কম থাকবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অতটা ধরা পড়বে না। তারপরেও একটু পরামর্শ নিয়ে খেতে হবে, কারণ বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন রকমের ডিজিজ হয়ে গেছে, এখন রোগ ধরে গেছে। এবার সেটা দেখা যাচ্ছে পান পাতা খাওয়ার কারণে ওই ডিজিজের সাথে কি হয়ে যাচ্ছে? রিয়াকশন হয়ে যেতে পারে। সুতরাং পরামর্শ নিতে হবে ডাক্তারের কাছে যে আমি কি পান পাতা খাওয়ার উপযুক্ত, বা কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে যে আমার শরীরে কিন্তু এইসব জিনিসগুলো আছে, আমি কি পান পাতা খেতে পারবো? আচ্ছা, তারপরে দুম করে বললে হবে না আপনি এটা ঘষে লাগিয়ে দিন, এটা করুন, সেটা করুন। বেটার হবে একটি সঠিক গাইডের কাছে যান। আমার সর্বোপরি উৎকৃষ্ট যে মহাঔষধির কথা আমি বলি, সেটা হচ্ছে উৎকৃষ্ট একটি সঠিক গাইডের কাছে উপনীত হন, তার পরামর্শ নিয়ে সমস্ত কিছু অ্যাপ্লাই করুন। সত্যি বলতে মহারাজ, এই উৎকৃষ্ট গাইডেরই তো এখন আমাদের জীবনে অনেক অভাব। এই জন্য সমস্ত ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, রোগব্যাধি ভরে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি। আমাদের আসলে বাস্তবিক এত ইন্টারনেটের দুনিয়াতে, টেকনোলজিক্যাল দুনিয়াতে এত কিছু থাকার পরে, এত ইনফরমেশন থাকার পরও আমরা কেউ সুস্থ নই।
একদমই তাই। সব থেকে বড় ব্যর্থতার জগতে আমরা বাস করছি। আবার দেখছিলাম সংবাদ মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ হনে বলা, অবশ্যই একটি এক্সক্লামেটরি চিহ্ন আছে, বিস্ময় সূচক। তা আমাদেরকে আপনি যেটা উপদেশ দেবেন আমরা সেইভাবে চলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, প্রণাম নেব। আর যাদের জানবার খুব ইচ্ছে আছে তাদের একটি সঠিক গাইডের কাছে যদি কেউ মনে করে আমার সাথে আমাদের ইনস্টিটিউশনালি যোগাযোগ করে তারা এই সমস্ত শিখতে জানতে চাইছে, কিন্তু আমি প্রথমত দেখবো অবিডিয়েন্ট, আনুগত্যতা নেই, ফালতু তোমার পেছনে সময় নষ্ট করার সময় নেই। তুমি আমার কাছে একটা জিনিস আসবে ব্যবসা করার জন্য, নিয়ে গেলে আর 2 দিন পরে লাথি মেরে বেরিয়ে গেলে, এই সমস্ত এখানে হয় না। এটা গুরু শিষ্যের পরম্পরার ব্যাপার আছে, যদিও আমি গুরুগিরি করি না, কিন্তু সঠিক গাইড আমরা দিতে অবশ্যই বাধ্য, এবং আমি সেইভাবেই লোককল্যাণের জন্য কাজ করি। কিন্তু ওই হতচ্ছাড়া, বেয়াদব, এই ধরনের অসভ্য প্রকৃতির, আনুগত্যতা নেই, ঠিক আছে, অহংকারী, এই সমস্ত মানুষদের সাথে আমি চলি না। তাদের জন্য এখানে আমার কোনো প্রবেশাধিকার নেই। যদি সত্যিকারের আনুগত্যতা থাকে, আধ্যাত্মিক পিপাসা থাকে, জ্ঞান পিপাসা থাকে, ঠিক আছে, যে জানতে চাই, বুঝতে চাই, এবং সত্যিকারের আমরা উন্নত হতে চাই, সংস্কৃতিবান হতে চাই, ভারতীয় সনাতনী সিদ্ধান্তের ভেতরে গিয়ে আমরা প্রকৃত সনাতনী হতে চাই, মহারাজ আমাদেরকে পথ দেখান, অবশ্যই তাদের জন্য আমি 2 হাত, কেন আমার যদি 4 হাত থাকে আমি উঁচু করে দেবো, ঠিক আছে, কই বাদ নাই। কিন্তু কোনো অহংকারী লোক, একেবারেই ফালতু বেয়াদবিপানা করে যারা, অসভ্য, এদের কোনো প্রবেশাধিকার নেই। বহু লোক আমার কাছে এসেছে, চলে গেছে, ঠিক আছে, যেমন আমরা পান পাতা একটা খেয়ে ফেলি, তারপরে ওই কী বলবো, টয়লেট হয়ে বেরিয়ে চলে যায়, ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। শরীরে যতটুকু কাজ করার হয়ে গেছে, বাকিটা তো বিষ্ঠা হয়ে বেরিয়ে চলে গেছে। যাও, এখন যেখানে কাজে লাগার দরকার আছে আবর্জনা হিসেবে, সেখানে চলে যাবে। বাংলা পরিষ্কার কথা, তোমাকে সঠিক যদি শিখতে হয়, জানতে হয়, আরে সহজ একটি কথা বলি, একটি মেডিকেল সায়েন্স সম্পর্কে পড়াশোনা করতে গেলে মিনিমাম এমবিবিএস পড়ে আসতে হয়, মিনিমাম জয়েন্টে চান্স পেতে হয়, তারপরে 5 বছর সময় নষ্ট করতে হয় পড়াশুনো করতে, তারপরে একজন সে মেডিকেল ডক্টর হয়, তারপরে সরকারি চাকরি পাবে কিনা তাও নেই একটা সন্দেহ। এখন তুমি দুম করে একটি আমার কাছে এসলে আর 2 দিনের একটি 7 দিনের ট্রেনিং নিয়ে বললে আমি একটু মহাযোগী হয়ে যাবো, এইটা দিন কীরকম হলো, 500 টাকা দিয়েছি, আপনি আমার এটা দিলেন না, এই সমস্ত গল্প অন্য জায়গায় চলে, এখানে চলে না। সুতরাং বারবারই বলছি, সঠিক গাইড চাই, সঠিক গাইড বিনা এসব কিছু হবে না। এবং সঠিক গাইড শুধু নয়, যে আসবে তাকেও সঠিক হওয়ার চেষ্টা 100% রাখতে হবে, না হলে মানে যেটা ক্ষেত্র অপরিমার্জিত, উপযুক্ত নয় ক্ষেত্র, জমিন, সেখানে বীজ ফেলে না কেউ, কোনো উৎকৃষ্ট সাধুগুরু শিক্ষক সেখানে বীজ ফেলে না। যাও, ক্ষেত্র পরিষ্কার করো, বা তৈরি করার যে বিধান আছে সেই সাপেক্ষে তোমাকে চলে আসতে হবে। সুতরাং আয়ুর্বেদিক সিদ্ধান্ত পান পাতা, এটা ভেষজ উদ্ভিদ, ভেষজ, সুতরাং এটা আয়ুর্বেদীয় সিদ্ধান্ত, সুতরাং বৈদিক সিদ্ধান্ত, সুতরাং বৈদিক সিদ্ধান্ত যখন তোমাকে জানতেই হবে, তখন বৈদিক আচার অনুষ্ঠান করেই তোমাকে আসতেই হবে, এবং পালন করতে হবে এবং মানতে হবে। বাস, ক্লিয়ার কথা, বৈদিক আচার অনুষ্ঠানের মাধ্যমে আসতে হবে।